উপকরণ তো নেবো না, কিন্তু নুন, লঙ্কা, হলুদ, তেল, মানে যাবতীয় আর কি রান্নায় যেগুলো সবসময় লেগে থাকে সেই মশলা দিয়েই আর কি আমরা এখানে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবো। এখানে কিন্তু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু বেটেছিলাম, সেটাই কিন্তু এই চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরেই আর কি মানে তার মধ্যে সবকিছু মশলা দেবে। তো ফার্স্টে নুন দিয়ে দিলাম, নুন দিয়েও কিন্তু ভালোভাবে মাখাতে হবে যেন চিকেনের সব দিকে আর কি ভালোভাবে নুনটা চলে যায়। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই যে চিকেনটা মানে যে করছে সে কে করছে বলো দেখিনি? কে আবার হবে? আমার বড় মশাই। তার কাছে আমি কোনো আবদার করবো সে করবে না, তা তো হয় না, তাই না? আমার বড় মশাই কিন্তু আমার সব আবদারই পূরণ করে, আলহামদুলিল্লাহ। 2 hours later. সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। আমার বড় মশাই কিন্তু দেখো এদিকে রেডি হয়ে নিচ্ছে, আর এখন ঘড়িতে বাজছে 7:12। আর এদিকে কিন্তু তোমাদের পচা বুড়ো আর তোমাদের পচা বুড়োর ফুপু কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে আবার কি বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। কি তোমরা কি লক্ষ্য করেছো? ক্যামেরা অন আছে দেখেছো বলেই মানে একদম ভিডিওতে একবারে পোজ মেরে চলে গেল। রাস্তাঘাট কত সুন্দর লাগছে তাই না? রাত্রেবেলা ঘোরার মজাই আলাদা হয়। এরপর আমরা চলে গেলাম 99 স্টোরে। আর স্টোরের মধ্যে কিন্তু মোটামুটি জিনিসপত্র ভালোই ছিল, মানে খুব একটা বড় ছিল না স্টোরটা, কিন্তু মানে যাবতীয় যেই জিনিসগুলো আর কি দরকার, মানে টুকিটাকি যেগুলো দরকার হয় আর কি রান্নার কাজে, মানে সংসারের কাজে যেগুলো দরকার পড়ে সেগুলো কিন্তু মোটামুটি সবই ছিল। এখানে আমি আর আমার বড় মশাই কিন্তু সব জিনিসটা ভালোভাবে ঘুরে ঘাড়ে দেখছি, কত দাম আছে না আছে, দাম তো দেখতেই হবে তাই না? আমার এখানে একটা জিনিস তো পছন্দ হয়েছিল, কিন্তু মানে যেটা ভেবেছিলাম আর কি সেইটা ওটা ছিল না। আমি ওখানে ভেবেছিলাম যে ওইটা মানে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট টাইপস হবে, কিন্তু ওইটা তো সেই মানে সে মাথায় টুপি দেওয়া থাকে না, খাপা হয় আর কি, মাথায় টুপি দেওয়া থাকে, মানে ওইটা ছিল আর কি। তো হলো না সেটা নিয়ে। আর আমি এখানে বড় মশাইকে বলছিলাম দেখো ননস্টিকের কড়াইগুলো কত সুন্দর লাগছে তাই না? কিন্তু কি আর বলবো, বলে না সংসারের জিনিস শুধু মেয়েরাই বোঝে, ছেলেরা অত বোঝে না গো। তো আর নেওয়া হলো না সেই সব জিনিস। এখানে দেখো একটা গাড়ি নিয়ে তোমাদের পচা বুড়োকে আমি দেখাচ্ছিলাম, কিন্তু সে আর কি বলবো, সে মানে এইসব গাড়ি খেলনা এইসব নিয়ে খেলেই না। সে শুধু মানে কিচেনে আসবে, আলু ছড়াবে, পেঁয়াজ ছড়াবে, আদা রসুন, মানে যা পাবে ওইসব নিয়েও খেলবে। ওর মানে খেলনার দিকে কোনো ইন্টারেস্টই নেই। তো যাই হোক, এখানে তো আমি কিছু কিনতে আসিনি, এসেছিল তোমাদের পচা বুড়োর কুম্মা। কিছু আর কি টুকিটাকি দরকার ছিল, সেই সব জিনিসগুলোই নিয়ে নেওয়া হলো। সো আমরা এখানে মানে সব দামগুলো আর কি ভালোভাবে জেনে নিচ্ছিলাম, কারণ কি এখানে কিছু বোঝাই যাচ্ছিল না যে কোনটার দাম কোনটা। তো ভালোভাবে সব কিছু জেনে নিলাম, নিয়ে নেওয়াও হয়ে গেছে। আমি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট করেছি, কিন্তু যাবতীয় কিছু প্রবলেমের জন্য মানে অনেকটাই লাইফে প্রবলেম ছিল, এতই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মানে এডিটিং করারও টাইম পাচ্ছিলাম না। তো এখন এডিটিং করার টাইম তো পেয়েছি, কিন্তু আমার গলা এতটাই খারাপ, জানোই তো শীতকাল চলে এসেছে, আর শীতকালে একটুতেই ঠান্ডা লেগে যায় সবাইকার। তো আমার তো অনেকটাই মানে শরীরটা খারাপও আছে, আর গলা শুনে তো বুঝতেই পারছো মনে হয় যে কিরকম অবস্থা আমার। তো যাই হোক, কী কী নিয়েছি তো এখানে বিল করার সময় তোমরা দেখেই নিলে, তো আলাদাভাবে আর তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি না। কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চললাম একদম বাইরের দিকে, কারণ একটু ঘুরবো না তা তো হয় না, ঘুরতে তো হবেই। আর ঘুরতে তো জাস্ট শীতকালে অনেক ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার শীতকালে রাতে এরকম বাইকে ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আসার পরই এখানে দেখলাম একটা নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে দুটো বাইকের সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন ভাবে হয়েছে গাড়ির চাকাটা অন্য গাড়ির চাকায় একবারে ঢুকে গেছে।
এখানে দেখো মানে আমি পায়ের ভিডিও বানাচ্ছিলাম, তো তোমাদের পচা বুড়োর আব্বু চুপ করে চলে এসেছে। রাতের শুধু ভিউটা দেখো কত সুন্দর। আমরা যেই লোকেশনটায় গেছিলাম সেটা মানে মাঝখানে একটা পুকুর আছে, আর চারপাশ দিয়ে মানে আর কি পুকুরটা ঘেরা আছে। সেখানে আর কি সবাই মিলে আর কি জগিং করতে পারবে, মানে সেখানটা আর কি এনজয় করতে পারবে। অনেক সুন্দর একটা জায়গা ছিল। তোমাদের পচা বুড়োর সাথে কথা বলতে বলতে তো আমি চলে গেলাম ভেতরে। এই জায়গাটায় না আমরা অনেক ফটো, রিলস, অনেক কিছুই বানিয়েছি, কিন্তু মানে আমি বানাইনি আর কি, তোমাদের পচা বুড়োর আব্বু বানিয়েছে। আর এখানে তোমাদের পচা বুড়ো তো একদম ঘুমিয়ে পড়েছে। আর ঘুমন্ত অবস্থায় দেখো তোমাদের পচা বুড়ো মাশাআল্লাহ কত কিউট লাগছে। তাই আমিও নিজেকে আটকাতে না পেরে তার মাথার উপর মাথা রেখে শুয়ে পড়লাম। আর এখানে দেখো এখনো রিলস বানানো কিন্তু চালুই আছে। তো আমাদের রিলস বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে কিন্তু বড্ড ঠান্ডা লাগছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কখন বাইক আসবে আর যাব। অ্যাকচুয়ালি মানে তোমাদের পচা বুড়োর আব্বু আর কি কখন বাইক নিয়ে আসবে আর আমরা যাব। এই গল্প করতে করতে আমরা বেরিয়েও করলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি পৌঁছেছি দেখো 10:03 বেজে গেছে। বিশ্বাস হচ্ছে না, দেখো ঘড়িতে দেখাচ্ছি সত্যি। তারপরেই চলে এলাম সুজ্জা কিচেনে চিকেনের অবস্থা কেমন দেখার জন্য। তো চিকেন তো একদম দেখো মশলা মাখানোর পর একবারে গ্রেভির মতন লাগছে দেখতে। তারপরেই আবার কি আটা ছানতে বসে বললাম, কারণ চিকেনের সাথে কর্মশাই আবদার করলো যে রুটি বানিয়ে ফেলো, রুটি খাবো। তোমাদের পচা বুড়োর আব্বু এখানে কিন্তু আবার ভালোভাবে সবটা মাখিয়ে একদম দিয়ে দিল গরম তেলে। চিকেনকে দিয়ে দিয়েছে কিন্তু তেলে। আর ততক্ষণে আমরা কিন্তু একটু মস্তি করে নিচ্ছি। দেখো তোমাদের পচা বুড়ো কেমন আমাকে হামে দিচ্ছে। এই ক্লিপটা আমি নিশ্চয়ই শর্টসেও ঢেলেছি, তোমরা কি দেখেছো? যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমাদের এই পার্টটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমাদের চিকেন কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়েই গেছে। ভিডিওতে কেমন এসেছে সেটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এদিকে চিকেনও রেডি, আর দেখো রুটিও বানিয়ে ফেলেছি। সরি, রুটির ক্লিপটা নেওয়া হয়নি। তোমাদের পচা বুড়োর কাণ্ডটা শুধু দেখো, মানে ও চিকেন খাচ্ছে। অ্যাকচুয়ালি ও চিকেন তো খাচ্ছে না, মানে চিকেন চুষছে আর কি। আমরা তো তার কাণ্ড দেখে কিন্তু পুরোই অবাক হয়ে গেছি। তোমাদের পচা বুড়ো কিন্তু একা একা খায় না, সবাইকে কিন্তু দিয়ে খায়। দেখো কেমন তোমাদেরকে দিচ্ছে। তো আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।